নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রাজা নল এবং দময়ন্তীর কাহিনীর শেষ অংশ শুরু করব। দময়ন্তী নিজের পুত্র ইন্দ্রসেন আর কন্যা ইন্দ্রসেনাকে কেশিনীর হাতে দিয়ে বললেন, কেশিনী, আর একটিবার তুমি এদেরকে নিয়ে বাহকের কাছে যাও। তিনি এদের দেখে কি করেন দেখো। কেশিনী তখন শিশু দুটিকে নিয়ে বাহকের কাছে গেলেন। বাহক ইন্দ্রসেনা আর ইন্দ্রসেনকে দেখে তাদেরকে বুকে জড়িয়ে ধরে নিতান্ত আকুলভাবে কাঁদতে লাগল। কিন্তু পাছে কেউ তার কান্না দেখে ফেলে এবং লোকে চিনে ফেলে, তাই সে নিজেকে তাড়াতাড়ি সামলে নিয়ে কেশিনীকে বলল, আমার ঠিক এমন দুটি খোকাখুকি ছিল, তাই এদেরকে দেখে আমার ভীষণ কষ্ট হয়েছে। তুমি তাতে কিছু মনে করো না। এখন তুমি এদেরকে নিয়ে ফিরে যাও, আমার একটু কাজ আছে। বাহকী যে নল, এতক্ষণে আর দময়ন্তীর এ বিষয়ে কোনো সন্দেহ রইল না। তবে চেহারার এতটা তফাৎ কী করে হলো, এই কথার মীমাংসা অবশ্য একবার দুজনে দেখা হলেই করতে পারে। রাজা ও রানী এই সকল কথা শুনেই বাহককে দময়ন্তীর কাছে ডেকে আনলেন। বাহক দময়ন্তীর সামনে এসে অঝোর নয়নে কাঁদতে লাগলো, কোনো কথা বলতে পারল না। দময়ন্তীও তাকে দেখে কান্নায় ভেঙে পড়লেন। তারপর একটু শান্ত হয়ে জিজ্ঞাসা করলেন, বাহক, তুমি কি এমন কোনো ধার্মিক পুরুষের কথা জানো, যিনি নিজের স্ত্রীকে ঘুমের মধ্যে বনের ভিতরে ফেলে পালিয়ে গিয়েছিলেন? স্বয়ংবর সভায় দেবতাদেরকে ছেড়ে আমি রাজা নলকে বরণ করেছিলাম। আমার কোন অপরাধে তিনি আমাকে ত্যাগ করে চলে গেলেন? এই কথা বলতে বলতে দময়ন্তীর চোখ জলে ভরে গেল, আর কোনো কথা বলতে পারলেন না। তখন রাজা নল বললেন, দময়ন্তী, আমি কলির ছলনায় পাগলের মতো হয়ে যা করেছি তার জন্য আমার উপর রাগ করো না। এখন সেই দুষ্ট আমাকে ছেড়ে চলে গেছে, তাই এরপর আর বোধ হয় আমাদের আর দুঃখ দূর হতে বেশি বিলম্ব নেই। আমি কেবল তোমাকে পাওয়ার জন্যই এখানে এসেছি। এরপর দুজনের অনেক কথাবার্তা হলো। তখন নলের সন্ধান করার জন্য দময়ন্তী যত চেষ্টা করেছে তার সবটাই নল জানতে পারল। দময়ন্তী দেশে বিদেশে লোক পাঠিয়ে নলকে খুঁজিয়েছেন। শেষে পর্ণাদের মুখে বাহকের কথা শুনে তার পরিচয় জানার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন। বাহক ঋতুপর্ণের সারথি, সে যদি নল হয় তবে ঋতুপর্ণকে একদিনের মধ্যেই বিদর্ভ নগরে পৌঁছে দিতে পারবে। এইভাবে দময়ন্তী সুদেবকে দিয়ে ঋতুপর্ণের কাছে সংবাদ পাঠায়। তাতেই বাহকের বিদর্ভ নগরে আসা হলো, নয়তো নল আর দময়ন্তীর পুনরায় সাক্ষাৎ হওয়ার কোনো উপায় ছিল না। এই সকল কথা দময়ন্তী নিজের মুখেই রাজা নলকে জানালেন। তারপর তাদের মনে ভীষণ আনন্দ হলো। এইভাবে একদিন তাদের দুঃখ শেষ হয়ে গেল। নল সেই দুখানি কাপড় পরে কর্কটককে স্মরণ করা মাত্র তিনি তার নিজের
সেই অপরূপ সুন্দর উজ্জ্বল মূর্তি ফিরে পেলেন এবং সকলের মনে ভীষণ আনন্দ হলো। রাজা, রানী, সন্তান এবং দময়ন্তীর আনন্দ আর ধরে না। এদিকে রানী রাজার কাছে গিয়ে বলতে লাগলেন, ওগো, শীঘ্র একটিবার এসো, দেখো এসে নল ফিরে এসেছে। আমাদের গৃহে আর আনন্দের সীমা নেই। রাজা জোর হাত মাথায় তুলে স্বর্গের দিকে তাকিয়ে পরমেশ্বরকে প্রণাম করে তারপর বললেন, যাক, বেঁচে থাকুক, আমরা বৃদ্ধ হয়েছি, এই সময়ে গিয়ে তাদের আর সুখে বাধা দেব না। আজ তারা অনেক আনন্দ করুক, বিশ্রাম করুক, কাল আমি গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করে আসব। পরদিন নল ও দময়ন্তী রাজা ভীমকে প্রণাম করতে গেলেন, আর রাজ্যের সকলে এই সুখের সংবাদ জানতে পারল। তখন ভীষণ একটা আনন্দের ঘটনা ঘটল। সারা দেশটার মধ্যে সকলেই হাসি মুখে ছোটাছুটি আর কোলাহল করছিল। কেবল একটি লোক হাসতে হাসতে কেমন যেন অপ্রস্তুত হয়ে মাথা চুলকাতে লাগলেন। এ ব্যক্তি আর কেউ নয়, এ হলেন রাজা ঋতুপর্ণ। ঘুম থেকে উঠে তিনি শুনতে পেলেন যে তার বাহক নামে সারথিটি আসলে রাজা নল। তিনি আবার তার নিজের বেশ ধারণ করে দময়ন্তীকে ফিরে পেয়েছেন। এই কথা শোনা মাত্র তার মনে হলো, কি সর্বনাশ! এত বড় মহারাজা আমার সারথি হয়েছিলেন, আর আমি তাকে বিন্দুমাত্র চিনতেও পারিনি। এমন মহাপুরুষকে কত দিন রাত কত আজ্ঞা করেছি, আর হয়তো কতবার তার কাছে অপরাধীও হয়েছি। এ সকল কথা ভাবতে ভাবতে ঋতুপর্ণের বড়ই লজ্জা হলো, আর নল ও দময়ন্তীকে ফিরে পাওয়াতে তার আনন্দও হলো। শেষে তিনি নলকে ডেকে বললেন, মহারাজ, আপনার সুখের সংবাদ শুনে কত যে আনন্দিত হলাম তা মুখে প্রকাশ করা যায় না। আপনার কাছে না জানি হয়তো কত অপরাধ করেছি, সে দোষ আমায় ক্ষমা করবেন। রাজা নল বললেন, সে কি মহারাজ, বিপদের সময় আমি আপনার আশ্রয়ে সুখে বাস করলাম। আপনার আমার কাছে হওয়া অপরাধ দূরে থাকুক, বরং আমি আপনার দয়ার ঋণ শোধ করতে পারবো না। আপনার কাছে আমি আর এক বিষয়ে ঋণী আছি। আমি আপনাকে অশ্ববিদ্যা শেখাবো বলেছিলাম, তা এ পর্যন্ত এখনও শেখানো হয়নি। এই বলে রাজা নল ঋতুপর্ণকে অশ্ববিদ্যা শিখিয়ে দিলেন। ঋতুপর্ণ সেই অশ্ববিদ্যা গ্রহণ করে ভীষণ আনন্দিত হয়ে অযোধ্যায় ফিরে গেলেন। তারপর একটি মাস দেখতে দেখতে পরম সুখে কেটে গেল। 1 মাস পরে রাজা নল তার শ্বশুরমশাইকে বললেন, মহারাজ, আপনার অনুমতি হলে এখন আমি দেশে গিয়ে নিজের রাজ্য উদ্ধারের চেষ্টা করতে পারি। এই কথায় রাজা ভীম তাকে অনেক আশীর্বাদ করে বিদায় দিলেন। এতদিন নিষদে রাজত্ব করে পুষ্করের মনে হয়েছিল যে চিরকালই সে এই রূপে রাজত্ব করবে। সুতরাং নল যখন তার কাছে গিয়ে বললেন, পুষ্কর, এসো আর একবার পাশা খেলি, না হয় দুজনে যুদ্ধ করি, তখন সে ভারী আশ্চর্য হয়ে গেল এবং নলকে প্রথমেই অতি সহজে হারিয়ে ফেলেছিল সে কথা মনে করে এবারেও তেমন সহজে তাকে হারিয়ে দেবে সেই আত্মবিশ্বাসে হাসতে হাসতে বলল, তুমি বুঝি বিদেশ থেকে অনেক
ধনসম্পত্তি উপার্জন করে এনেছো। আচ্ছা, তবে দেরি কেন? পাশা আনো, আমি শীঘ্রই পাশা খেলব এবং তোমার সমস্ত উপার্জিত অর্থ সবই আমার হবে। তারপরে পাশা খেলা শুরু হলো। এবারে কলি আর পুষ্করকে সাহায্য করতে এলো না, কাজেই খেলার ফল সহজেই বোঝা গেল। রাজা নল ধীরে ধীরে পাশায় পুষ্করকে হারিয়ে দিয়ে নিজের সমস্ত রাজ্য এবং ধনসম্পদ ফিরে পেলেন। শেষে পুষ্কর নিজের প্রাণ পর্যন্ত পণ রেখেছিল। তার প্রাণও রাজা নল জিতে নিলেন পাশা খেলার মাধ্যমে। তখন পুষ্কর জীবনের আশা ত্যাগ করে ভয়ে কাঁপতে কাঁপতে একবার নলের দিকে আর একবার দরজার দিকে তাকাতে লাগল। তাই দেখে রাজা নল বললেন, ভয় নেই, হাজার হোক তুমি আমার ভাই। তুমি যা করেছ তা নিজের বুদ্ধিতে করনি, কলি তোমাকে দিয়ে সে কাজ করিয়েছিল। সুতরাং আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, তুমি নিশ্চিন্তে গৃহে ফিরে যাও। আর তোমার নিজের যে ধন আমি জিতেছি তা তুমি সঙ্গে নিয়ে যাও। আশীর্বাদ করি, শত বৎসর বেঁচে থাকো পরম সুখে। এ কথা শুনে পুষ্কর কাঁদতে কাঁদতে নলের পা জড়িয়ে ধরল। তারপর আর সে কখনো নলের সঙ্গে শত্রুতা করেনি। তারপর বিদর্ভ দেশে লোক, লস্কর, অশ্ব, হাতি, উট সব গিয়ে দময়ন্তী, ইন্দ্রসেন আর ইন্দ্রসেনাকে নিয়ে রাজা নল রাজ্যে ফিরলেন এবং সুখে তারা রাজত্ব করতে লাগলেন। আজ রাজা নল এবং দময়ন্তীর কাহিনীর শেষ অংশ এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।